আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আত্মাইবা শপের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় একটি অসাধারণ ফল, খেজুর। এই ছোট্ট ফলটি শুধু স্বাদে মিষ্টি নয়, এর আছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। আর মজার বিষয় হল, এই উপকারিতাগুলো ১৪০০ বছর আগেই আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মাধ্যমে আমাদের শিখিয়ে গিয়েছেন। আজ আমরা দেখব কিভাবে আধুনিক বিজ্ঞান রাসূলের সেই শিক্ষাগুলোর সত্যতা প্রমাণ করেছে। প্রথমেই আমরা দেখি কেন খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত প্রিয় ছিল। তিনি শুধুমাত্র রোজার সময় ইফতারের জন্যই খেজুর খেতেন না, বরং দিনের যে কোনো সময়ই এটি তার খাদ্য তালিকায় থাকত। ইফতারের সময় খেজুর দিয়ে রোজা ভাঙার কারণ কি? এর পেছনে রয়েছে এক গভীর বৈজ্ঞানিক তাৎপর্য। সারাদিন না খেয়ে থাকার পর আমাদের শরীরে দ্রুত শক্তির প্রয়োজন হয়। খেজুর হচ্ছে প্রাকৃতিক গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজের এক দারুণ উৎস। এটি খুব দ্রুত আমাদের শরীরে শক্তি যোগায় এবং তাৎক্ষণিক ক্লান্তি দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ইফতার করে সে যেন খেজুর দিয়ে ইফতার করে। যদি সে খেজুর না পায় তাহলে যেন পানি দিয়ে ইফতার করে, কারণ পানি পবিত্র। এই হাদিসটি শুধু ইফতারের নিয়ম শেখায় না, এটি আমাদের শরীরের চাহিদা অনুযায়ী সঠিক খাবার গ্রহণের নির্দেশনাও দেয়। এখন আসি আধুনিক বিজ্ঞানের কথায়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, খেজুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ১. হজম শক্তি বৃদ্ধি। খেজুরের উচ্চ আঁশ হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। এটি পেটের স্বাস্থ্য ভালো রাখতে দারুণ কার্যকর। ২. হৃদরোগের ঝুঁকি কমানো। খেজুরে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয়। ৩. হাড়ের স্বাস্থ্য। খেজুরে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস। এই মিনারেলগুলো আমাদের হাড়কে মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে বয়স্কদের জন্য এটি খুবই উপকারী। ৪. মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি। কিছু গবেষণায় দেখা গেছে খেজুর মস্তিষ্কের প্রদাহ কমায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সুন্নাহ হল প্রসব বেদনা চলাকালীন একজন মাকে খেজুর খাওয়ানো। এটিও একটি অসাধারণ বৈজ্ঞানিক নির্দেশনা। খেজুরে রয়েছে এমন কিছু উপাদান যা জরায়ুর পেশি সংকোচন সহজ করতে সাহায্য করে এবং প্রসব বেদনা কমাতে সাহায্য করে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মরিয়ম আলাইহিস সালামকে প্রসবের সময় খেজুর খাওয়ার নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজওয়া খেজুর খাবে, সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না। আজওয়া খেজুরের এই বিশেষ ক্ষমতা নিয়ে অনেক বৈজ্ঞানিক গবেষণা হয়েছে এবং বিজ্ঞানীরা এর মধ্যে এমন কিছু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যাল খুঁজে পেয়েছেন, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে তোলে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে খেজুর শুধু একটি ফল নয়, এটি সুন্নাহ এবং আধুনিক বিজ্ঞানের এক অসাধারণ সমন্বয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গভীর জ্ঞান ও দূরদর্শিতার মাধ্যমে আমাদের যে জীবনধারা শিখিয়েছেন, আজ বিজ্ঞান তার প্রমাণ খুঁজে চলেছে। আসুন আমরা শুধু এই সুন্নাহকে অনুসরণই না করি, বরং এর পেছনের বিজ্ঞানকেও বোঝার চেষ্টা করি। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম।